অন্যদিকে আজকের এই দিনকে কেন্দ্র করে ইতিমধ্যেই জওয়ানরা তারা প্রস্তুত রয়েছেন তাদের এই কসরত প্রদর্শনের জন্য। আর পাশাপাশি সীমান্ত এলাকায় সেখানেও কড়া নজরদারি রয়েছে। এই মুহূর্তে সরাসরি আমরা নজর রাখবো পেট্রাপোল সীমান্তে, সেখান থেকে টিটপ আমার সহকর্মী রয়েছে। টিটপ, আজ সকালের ছবিটা কি তোমার থেকে জানবো, কিন্তু এরই মধ্যে আপনাদেরকে জানাই রঘুনাথগঞ্জ সীমান্ত থেকেও কিন্তু সৌমিত্র আমাদের সঙ্গে রয়েছে। প্রথমে টিটপ তোমার থেকে দেখবো। দেখো, একদম তাই। এই মুহূর্তে আমাদের দর্শকদেরকে দেখাচ্ছি যে সীমান্তে যারা জওয়ান রয়েছেন তারা জিরো পয়েন্টে, যেখানে যে ভারতের জাতীয় পতাকা উত্তোলন করা হবে আর কিছু সময়ের মধ্যে, সেখানে বিএসএফের সংখ্যা অর্থাৎ জওয়ান যারা রয়েছেন তারা যেমন এখানে সংখ্যা বাড়ানো হয়েছে, অন্যদিকে জায়গাটা ঠিক পরিষ্কার করা হচ্ছে। আমরা সেই ছবিটাই দেখাচ্ছি, অর্থাৎ আমার ক্যামেরার যে দেখা যাচ্ছে ঠিক বিএসএফের পাশেই, ঠিক ওপারেই সেটাই হচ্ছে বাংলাদেশ। তুমি জানো যে সম্প্রতি যেভাবে বাংলাদেশে উত্তেজনা ছড়িয়েছে, সেখানে দাঁড়িয়ে বিএসএফের সংখ্যা যেমন সীমান্তে বাড়ানো হয়েছে, তেমনিভাবে আজকের দিনকে কেন্দ্র করে, অর্থাৎ এই যে ৭৬তম স্বাধীনতন্ত্র দিবস বা যে প্রজাতন্ত্র দিবস উপলক্ষে আজকে কিন্তু একটু বাড়তি বিএসএফ এর সংখ্যা বাড়ানো হয়েছে। স্বাভাবিকভাবেই আজকের দিনটা কিন্তু এই জায়গাটায় বিএসএফ এর অন্যান্য যে দিনগুলোর থেকে একটু অন্যরকমভাবে তারা আজকের দিনটা তারা দেখছেন। ইতিমধ্যে কিন্তু এই যে সীমান্তের জিরো পয়েন্ট কিন্তু এক প্রকার বলা চলে যে সাজো সাজো রব, কারণ এখানেই কিন্তু কিছু সময়ের মধ্যেই যে ভারত মাতার পতাকা, সেই পতাকা উত্তোলন করা হবে। বিএসএফ এর আধিকারিকরা তারাও কিন্তু আসতে শুরু করেছেন একে একে। জওয়ানরা তারাও কিন্তু সংখ্যা অন্যান্য দিনের তুলনায় অনেকটাই কিন্তু সংখ্যা বেড়েছে। সীমান্ত নিরাপত্তা বাহিনীর যারা উচ্চপদস্থ আধিকারিকরা তারা ইতিমধ্যেই আসতে শুরু করে দিয়েছেন টিটপ পাঠানো, এবং সেই ছবিটা আমরা দেখলাম। টিটপ, তুমি থাকো আমাদের সঙ্গে। অন্যদিকে সৌমিত্র আমাদের সঙ্গে রয়েছে। সৌমিত্র, এই মুহূর্তে এই রঘুনাথগঞ্জ যে সীমান্ত এলাকা, অর্থাৎ সেখানকার ছবিটা ঠিক কি রয়েছে? আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মুর্শিদাবাদ জেলার রঘুনাথগঞ্জের সীমান্তবর্তী বাহুরাঘাট যে ক্যাম্প রয়েছে, সেই ক্যাম্পের সামনে। আমার ঠিক এই পাশেই রয়েছে বাহুরাঘাট বিএসএফ ক্যাম্প, এবং এটা একেবারে সীমান্ত এলাকা। এই যে পদ্মা নদী, আমি পদ্মা নদীর ছবিটা দেখাবো একটু। এই সেই পদ্মা নদী, এই পদ্মা নদীর ওই পাড়ই রয়েছে বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলা, এবং এখান দিয়ে যেহেতু নিয়মিত চোরাচালান কার্যক্রম চলে, এর পাশাপাশি বিভিন্ন অনুপ্রবেশের ঘটনা ঘটে, তাই কিন্তু একেবারে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আজ যেহেতু সাধারণতন্ত্র দিবস, তাই একেবারে বাড়তি নিরাপত্তা, আঁটোসাঁটো নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। একেবারে বিএসএফের সংখ্যা বাড়ানো হয়েছে, এবং এই এলাকাটা যেহেতু একেবারে কাঁটাতারবিহীন, তাই কিন্তু বিএসএফ একেবারে কড়া নজরদারি চালাচ্ছে। এর পাশাপাশি যেহেতু এটা একেবারে সীমান্তবর্তী এবং কুয়াশায় ঢাকা চারিদিক, এবং খুব কাছেই রয়েছে বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলা, এবং সেখানেও কিন্তু অস্থির পরিস্থিতি। কাঁটাতারের বেড়া নিয়ে চাঁপাইনবাবগঞ্জ জেলায় কিন্তু ব্যাপক সমস্যার সৃষ্টি হয় মালদা সীমান্তে, এবং এটা একেবারে বাহুরাঘাট সীমান্ত। এবং এই যে চর এলাকা, পাশেই রয়েছে চর এলাকায় কিছু ভারতীয়রা বসবাস করে, এবং চর এলাকার একটা প্রান্তে বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলা, এবং এখান দিয়ে কিন্তু নিয়মিত আগে গরু পাচারও হতো, এবং এখানে কিন্তু একেবারে অনুপ্রবেশের ঘটনা ঘটে। তাই একেবারে কড়া নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বাহুরাঘাট সীমান্তে। এবং এই যে নদী, এই নদীতে কিন্তু মাছ ধরতো জেলেরা, কিন্তু এখন মাছ ধরার কাজও কিন্তু বন্ধ রয়েছে, কারণ বাংলাদেশের যে অস্থির পরিস্থিতিতে, সেই অস্থির পরিস্থিতিতে মৎস্যজীবীদের যে মাছ ধরার কাজ, সেটা কিন্তু এখন বন্ধ রয়েছে। বিএসএফের তরফ থেকে বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে একেবারে কড়া নিরাপত্তা ব্যবস্থা একবারে জোরদার করা হয়েছে। আজকের এই দিন, যে দিনের দিকে গোটা বিশ্বের মানুষও তাকিয়ে রয়েছেন, অন্যদিকে ভারতের বিভিন্ন জায়গায় নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা ঢেলে সাজানো হয়েছে। তিরঙ্গাতে সেজে উঠেছে গোটা ভারতবর্ষ, আমার আপনার দেশ। আপাতত তোমাদেরকে ধন্যবাদ জানাই। গোটা দেশের বিভিন্ন জায়গার প্রস্তুতির ছবি তো আপনাদের সামনে আমরা তুলে ধরলাম। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তিনিও গতকাল ভাষণ দিয়েছেন, সেটাও আপনারা জানেন। আর অন্যদিকে আজ কুচকাওয়াজের যে আয়োজন, সেই আয়োজন কিন্তু কার্যত সারা হয়ে গিয়েছে। প্রত্যেকটা জায়গার ছবিগুলোই ধীরে ধীরে আপনাদের সামনে তুলে ধরবো। দিনভর বিভিন্ন কর্মসূচি রয়েছে, এবং এই সাধারণতন্ত্র দিবসে জওয়ানরা তারাও প্রস্তুত রয়েছেন। একদিকে যেমন দিল্লি কর্তব্যপথের ছবিটা এই মুহূর্তে আপনারা দেখতে পাবেন, ঠিক তার পাশাপাশি আমাদের এই রাজ্যের ছবিও আপনাদের সামনে আমরা তুলে ধরবো। আর এরই সঙ্গে জানাই, আজ রাষ্ট্রপতি পুরস্কারে শুধু না, একই সঙ্গে পদ্মশ্রী পুরস্কারও প্রাপক যারা রয়েছেন তাদের তালিকাতেও কিন্তু চমক রয়েছে। তবে যে ছবি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন, একেবারে শেষ মুহূর্তে প্রস্তুতি তো সারা হয়ে গিয়েছে। বিদেশে থেকে অতিথিরা তারাও এসে পৌঁছে গিয়েছেন, তাদেরকে আপ্যায়ন জানানো, এবং পাশাপাশি আমাদের দেশের কর্তব্যপথেই আজ প্রদর্শিত হবে সেনাদের
অর্থাৎ জওয়ানদের সেই কসরত, যে ছবি ইতিমধ্যেই আপনাদের সামনে আমরা তুলে ধরছি দিল্লির কর্তব্যপথের ছবি সরাসরি। অন্যদিকে কড়া নিরাপত্তায় সাজিয়ে তোলা হয়েছে দিল্লিকে, সতর্ক আছে পুলিশ প্রশাসন। সেই চিরপরিচিত ইন্ডিয়া গেটের ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি। কর্তব্যপথে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয় প্রত্যেকটা বছরই। তেরঙ্গায় সেজে উঠেছে স্থাপত্য, ভাস্কর্য, কর্তব্যপথে কড়া নিরাপত্তা। আজ ৭৬তম সাধারণতন্ত্র দিবস, আর এই ৭৬তম সাধারণতন্ত্র দিবসকে আরও স্মরণীয় করে রাখতেই বিশেষ আয়োজন এই কর্তব্যপথে। আজ ৭৬তম সাধারণতন্ত্র দিবস, আর এই সাধারণতন্ত্র দিবসে গোটা ভারতের বিভিন্ন জায়গায় ইতিমধ্যেই কিন্তু উদযাপনের পর্ব শুরু হয়ে গিয়েছে। দিল্লির কর্তব্যপথ থেকে শুরু করে আমাদের এই রাজ্যের রেড রোড, প্রত্যেকটা জায়গার ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরব। আর এই সাধারণতন্ত্র দিবসের আগেই কার্যত শেষ প্রস্তুতির ছবিটাও ধরা পড়ল কর্তব্যপথে। কুচকাওয়াজের আগে শেষ মুহূর্তে সবকিছু ঝালিয়ে নিলেন ভারতীয় জওয়ানরা। মণিপুর, পুন্ডুচেরিতেও চলল এই মহড়া। আর এদিকে সাধারণতন্ত্র দিবস উপলক্ষে সেজে উঠেছে গোটা দেশ। ছিয়াত্তরতম সাধারণতন্ত্র দিবসের আগে শেষ মুহূর্তের প্রস্তুতি। রাজধানী দিল্লির পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্তে সাজো সাজো রব। রাজপথে কুচকাওয়াজের মহড়ায় ব্যস্ত ভারতীয় সেনার জওয়ানরা। দিল্লির কর্তব্যপথেও চলছে প্রস্তুতি। দেশের পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণেও চলছে মহড়া। মণিপুরে সাধারণতন্ত্র দিবসের অনুশীলন, চরমে সেনা জওয়ানের প্রস্তুতি। পন্ডিচেরিতে চলল কুচকাওয়াজের মহড়া। শুধুমাত্র প্রস্তুতিই নয়, সাধারণতন্ত্র উপলক্ষে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে গোটা দিল্লিকে। সতর্ক আছে পুলিশ প্রশাসনও। रफ़ी मार्ग, जनपथ और मानसिंह ये रात में 9 बजे से आज बंद हो जाएंगे। इसके अलावा कल सुबह में सी हेक्सागन सुबह 9:15 बजे 9:15 पर उसे आम पब्लिक के लिए बंद किया जाएगा ताकि परेड का संचालन आराम से हो सके। ৭৬তম সাধারণতন্ত্রের জন্য সেজে উঠেছে দেশ। তেরঙ্গায় সাজানো হয়েছে একাধিক স্থাপত্য। জম্মু কাশ্মীরে হলো লেজার শো। সাধারণতন্ত্র দিবসে প্রধান অতিথি হিসেবে এসেছেন ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি প্রবো সুবিয়ান্তো। সাধারণতন্ত্র দিবসের প্রাক্কালে দেশবাসীর উদ্দেশ্যে ভাষণও দিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।